আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কোয়েল পাখির বাচ্চা। তো বরাবরের মতো আমরা প্রতি হ্যাচ অনুযায়ী এবং সিরিয়াল মেনটেন করে বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিই। আপনারা যদি আমাদের থেকে জাপানি কোয়েল পাখির বাচ্চাগুলো নিতে চান, সিরিয়াল বাই আপনার হ্যাচ অনুযায়ী আমরা আপনাদেরকে দিতে পারবো। আপনারা আগে অর্ডার দিলে আগে বাচ্চা পাবেন। প্রতি 7 দিন এবং 10 দিন পর পর আমাদের বাচ্চাগুলা এখানে দেখতে পাচ্ছেন। একদিন বয়সী জাপানি কোয়েল পাখির বাচ্চা আমরা গুনে প্যাকেট করে বাচ্চাদেরকে দিচ্ছি, কাস্টমারদেরকে। আর এই দেখছেন আমরা হচ্ছে ব্রুডিংয়ে বাচ্চাগুলো রাখছি এবং বাচ্চাগুলোকে খাবার পানি দিচ্ছি সুন্দর করে। তো আপনারা যারা নতুন খামারি তাদের উদ্দেশ্যে আজ এই কোয়েল পাখির বাচ্চার ভিডিও করলাম। তো আপনারা যারা 500-1000 বাচ্চা নিয়ে নতুন শুরু করতে চান, তারা ব্রুডিং কীভাবে করবেন তাদের জন্য আজকের এই ভিডিও। তো সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তো এটা দেখতে পাচ্ছেন ব্রুডিং অনেকভাবে করতে পারেন। তার মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের যারা বড় পট আছে যাদের কেনা, তারা এই যে এইভাবে মার্বেল বেশি করে দিয়ে বড় পটটায় ছোট বাচ্চাদের পানি দিতে পারবেন। এবং দেখেন আপনার এই পেপার দিয়ে আমরা সুন্দর করে ব্রুডিং করছি। আপনার পেপারের নিচে আছে তুষ। আপনারা অনেকে কাঠের গুঁড়া দিয়ে করতে চান, দরকার নেই, কাঠের গুঁড়া হচ্ছে তুষই ভালো। আর যাদের এই যে ছোট পানির পট আছে, তারা এই পানির পটের মধ্যে মার্বেল দিয়ে দিতে পারবে। এটা থাকলে ভালো, আসলে মার্বেল কম লাগে এবং ভালো হয়, বাচ্চাগুলো ভিজে কম। আর যাদের বাসায় এটা আছে তো ভালো, আর যাদের নাই বড়টা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। এই আছে যে ব্রুডিং সিস্টেম। স্বাভাবিক অবস্থায় আপনার পেপার একটু পুরো করে দিয়ে পেপারে করতে পারেন। অনেক সময় অনেকে অনেক মেডিসিন ব্যবহার করে, আমরা এই রেনামক্স এই মেডিসিনটা ব্যবহার করি আপনার। এবং হচ্ছে যে আপনার এর সঙ্গে এই ওষুধটা দিই, সিপ্রোভেট এই ওষুধটার রেনামক্স, এই দুইটা ওষুধ আমরা একসঙ্গে মিলিয়ে বাচ্চাদেরকে দেই। এর সঙ্গে দেই আরও একটা ওষুধ, সেটা হচ্ছে রেনামাইসিন। এই 3টা ওষুধ একসঙ্গে মিক্স করে আমরা ব্রুডিংয়ে ব্যবহার করি। অনেকে অনেক সিস্টেমে অনেকভাবে ব্রুডিংয়ে ওষুধ ব্যবহার করে, কিন্তু আমরা আমাদের ব্রুডিংয়ে এই ওষুধগুলো ব্যবহার করি এবং আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোও ভালো থাকে। প্রথম অবস্থায় এই একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা হোক আর যে কোনো মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা হোক, তাদের নাভি কাঁচা থাকে এবং নাভি কাঁচা থাকার কারণে অনেক সময় না শুকাইতে পারলে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই জন্য এই অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে আমরা বাচ্চার প্রথমে নাভিটা ভালো করে শুকিয়ে নিই। এর জন্য আমরা এই ওষুধ 3টা ব্যবহার করি। তো অনেকে অনেকভাবে অনেক ওষুধ, অনেক মেডিসিন ব্যবহার করে। আপনাদের যেটার প্রয়োজন এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন। এই দেখেন আমরা যে তুষের মানে কাঠের গুঁড়া বাদে আমরা তুষ ব্যবহার করেছি। এরপরে আমরা এই যে চটের বস্তার পরিবর্তে পেপার দিছি। পেপারটা খরচ একটু বেশি, তারপরেও আপনার পেপারটা ভালো, আপনার তুলে দ্রুত চেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়। আবার এতে একটু সমস্যা আছে, বাচ্চাগুলো একটু প্যারালাইসিস হইতে পারে, কিন্তু সেইভাবে কেয়ার করলে আশা করি প্যারালাইসিস খুবই কম হয়। তো আপনারা দেখছেন এই যে আমাদের এই পাশে আরও কয়েকদিন বয়স্ক বাচ্চা, এটা হচ্ছে 4-5 দিন, আর ওই যেটা দেখালাম ওটা হচ্ছে যে একদিন বয়সী বাচ্চা। তো আপনারা যারা নতুন খামার করতে চান, যদি কিছু শেখার আগ্রহ থাকে, তাহলে আমি সাজেস্ট করব বা আমি বলবো আপনারা একদিন বয়সী ছোট বাচ্চাগুলো নেন। বাচ্চা মারা গেলেও আপনাদের অভিজ্ঞতা আসবে, তাতে আমরা কিছু শিখতে পারবেন। আপনারা যদি ছোট বাচ্চা নিয়ে খামার করতে চান, সেটা খুবই ভালো হবে, অনেক অভিজ্ঞতা আপনারা পাবেন। বড় বাচ্চায় অসুস্থ হলেও মারা যাইতে পারে এবং বিভিন্ন কারণে বড় বাচ্চার সমস্যা থাকতে পারে। ছোট বাচ্চাগুলো আপনি নতুন করে শিখতে পারলেন এবং অভিজ্ঞতা হলো, আপনি এটা দিয়ে বুঝতে পারবেন, কোনোটা অভিজ্ঞতা আসবে, অর্থাৎ আপনি একটা খামারি হতে পারবেন। এজন্য সবসময়ের জন্য যে বাচ্চাই নেন না কেন, ছোটোটা নিলেও সময় এবং পরিশ্রম হলে নেওয়া ভালো। তো ভিডিও সেই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।